দেখেন এটার মধ্যে এগুলা যেমনি রাখছে এমনি মনে হয়েছে এটি আজকে রাখছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঘটনাটা কি হয়েছিল, মানে কিভাবে সূত্রপাত হয়েছিল? ওনাকে আমি কোথাও দেখেছি, তখন আমার স্মরণ হলো আমি যে পানির নিচে পড়েছিলাম, হ্যাঁ, এখান থেকে তো উনি আমাকে উঠাইছে। মানে হ্যামার ট্যামার নিয়ে আসছে না, মানে হ্যামার দা ছুরি দিয়া মানে আইসা বাড়ি গেছে, মানে এই গদি এগুলাতেও আগুন দিছিল। এই গ্লাসগুলো আবার নতুন লাগানো হয়েছে না? দর্শক আমি চলে আসছি এই যে দরবারে চাঁদপুরি শাহ, যে মাজার ভাঙ্গা হয়েছিল, যে মাজারটা কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত, খুবই একটা বিখ্যাত দরবার। যে দরবার ভাঙ্গা হয়েছে বর্তমান অবস্থা কি, এবং এই দরবারে চাঁদপুরি শাহর ইতিহাস আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যারা অনেক আশা আকাঙ্ক্ষা করে আছেন যে চাঁদপুরি শাহর ভিডিও চাওয়ার জন্য, দেখার জন্য, শোনার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে কুমিল্লার লাকসামে দরবারে চাঁদপুরি। আমি ভিতরে যাব, একে একে দেখাবো, শোনাবো, ইতিহাস সম্পর্কে জানাবো। চলুন আমার সঙ্গে থাকুন। আমি যাওয়ার পথে এক ভাইয়ের সাথে দেখা। ভাই, এই মাজারে যে আক্রমণ হয়েছে মানে কবে হয়েছিল, কোন সময়? এই শেখ হাসিনা পতনের পরের দিনে, তাই? শেখ হাসিনা সরকার যেদিন চলে গেছে এর পরের দিন। পরের দিনে ভাঙ্গা হয়েছে না, মানে ভিতরে মাজারের ভিতরে, মানে ভিতরের অংশ ভাঙ্গা হয়েছে। এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে, এখন পুনরায় আবার এটা নির্মাণ করে হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা চলুন আমরা ভিতরে যাই। ও আজকে ওনাদের এলাকা টাকা দিছো? ওনাদের এখানে ফুটবল টুর্নামেন্ট চলতেছে, তো আমরা ঢুকার পথে এই যে অনেক দর্শনার্থী এবং আমাদের সঙ্গী যারা আছে, যারা আমার সাথে আসছে, ওরা আবার এই মুড়ি খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে। দেখুন, তোমরা পীরে হলে দরবারে আইছো ঝালমুড়ি খাওয়ার জন্য, তোমরা তো তবরক খাবা, তোমরা ঝালমুড়ি খাচ্ছ কেন? চলো। আচ্ছা হুজুর, আপনি যেদিন আক্রমণ করছিল আপনি যেখানে ছিলেন, মাজার ভাঙার জন্য আসছিল, আচ্ছা আপনার কাছে তখনকার মুহূর্তটা কেমন লাগছে সংক্ষেপে বলুন। আসলে তখন মাগরিবের পর আমরা যখন শুনলাম যে শেখ হাসিনা চলে গেছে, 3টার দিকে শুনলাম, পরে আমরা তো এতটা ফিল করি নাই বা এরকমের কিছু অনুমান করি নাই যে এরকমের হবে। তখন আমরা মোটামুটি 4-5 জন লোক ছিলাম দরবারে। আমরা মাগরিবের নামাজ আদায় করে আমরা পুকুর ঘাটলা আছে, আমরা এখানে মাগরিবের নামাজ পড়ে বসে দিছি। হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার 5 থেকে 7 মিনিট পরেই দেখলাম যে গাড়ি হুন্ডা অন্য অন্য নিয়ে প্রায় 300-400 লোক দরবারের ভিতরে হই হই করে সবার হাতেই অস্ত্র, হ্যাঁ, দরবারের ভিতরেই ভাঙ্গা শুরু করছে, এদিকে বাড়ি দেয় এদিকে বাড়ি দেয়। পরে আমি পরে তাড়াহুড়া করে তখন গেটের তালা চাবিটা আমার কাছে, আমি গেটটা তালা মারছিলাম, এরা হাতুড়ি দিয়া গেটটারে তালা ভাঙছে, ভিতরে ঢুকছে, গ্লাসগুলো সব ভাঙছে। আমাদের হুজরা শরীফ আছে, হুজরা শরীফের গ্লাস ভাঙছে, এবং হুজরা শরীফে আমাদের কেবলা যিনি ওনার নদী শরীফ ছিল, ওটার মধ্যে ওরা আগুন লাগানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আসলে যত চেষ্টা করছে আল্লাহর ওলিদের কেরামত, এরা পারে নাই। তারপর অনেক ক্ষয়ক্ষতি তারা করছে, এই আর কি সংক্ষিপ্ত। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কারামত, সৈয়দ আলী আজম, মুফতি আলী আজম চাঁদপুরি, তখন উনি বরিশালে সফরে গিয়েছিলেন, আমাদের রহমতপুর বয়াতি বাড়ি। ওই বাড়িতে যখন উনি সফরে গেছেন তখন অনেক লোক আসছে, কৃষি হুজুরের সাথে দেখা যায়, চাঁদপুরি শাহ দরবার শরীফ থেকে আসছে, দেখা করতে আসছে। তখন কিছু লোক আসছিল, 12 জন, আমার বাবার থেকে শোনা, 12 জন লোক আসছে তরমুজ নিয়ে। কেননা ওনারা সফরে যেতেন তৎকালীন সময়, আমাদের সময় এই ফলের সিজনে, তখন তরমুজ নিয়ে আসছে। তরমুজ তারা ভিতর থেকে খেয়ে কেটে আবার সুন্দর করে লাগিয়ে আবার নিয়ে আসছে। নিয়ে এসে বললো, হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি তরমুজ। তখন আলী আজম চাঁদপুরি বললেন, ঠিক আছে তরমুজটা রাখো, তোমরা মিলাদ শেষ করে তারপরে তবরক খেয়ে তারপরে যাও। মিলাদ শেষ হয়েছে, অনেক কিছু এখানে অনেক কিছু হয়েছে, মিলাদ শেষ, তবরক। তখন যিনি খাদেম ছিলেন, খাদেমরা বললেন আগে বিসমিল্লাহ করে তরমুজটা কাটো। তখন তরমুজটা বের করে যখন তরমুজটা কাটলেন, দেখলেন যে ওই 12 জন সাক্ষী দিলেন যে আগে যে তরমুজ ছিল ঠিক হুবহু একই রকমের তরমুজ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং ওই 12 জন সাথে সাথে সৈয়দ মুফতি আলী আজম চাঁদপুরির কাছে তওবা করে বায়াত গ্রহণ করলো। হ্যাঁ, আমাদের ওই এলাকার মধ্যে এটা একটা বিস্ময়ময় ঘটনা এবং কারামত। হ্যাঁ,
না ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনি যে এখানে আসছেন, আসার পিছনে আপনার সাথে ঘুরে যাওয়া কারামতটা যদি সংক্ষেপে বলতেন। হ্যাঁ আপনি যে পানিতে হ্যাঁ, পড়ে গেছিলেন। আমি আসলে এখানে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি যখন 2000 সম্ভবত 97 অথবা 96-তে আমি মোহাম্মদপুর পড়ি, হাফিজি পড়ি তখন আমি ওই রায়ের বাজার যে আমাদের বেরিবাঁধ আছে, ওই বেরিবাঁধে আমি কচুরিপানা কাটতে গেছিলাম। তখন আমি পানিতে পড়ে গেছিলাম। তখন ওখানে প্রায় 25 থেকে 30 হাত পানি। আমি পানির নিচে পড়ে গেছি, আমি সাঁতারও জানতাম না, ছোট ছিলাম তখন। তখন আমাকে একটা লোক দাড়ি পাকা, ভ্রু পাকা, চুল পাকা আমাকে কিন্তু ওখান থেকে উঠাইছিল। তখন আমি 2004 সালে যখন এই দরবারে আসলাম, আমি আমার মহান মুর্শিদ সৈয়দ মুফতি গাজীউল হক চাঁদপুরি সাহেব কাবাকে যখন দেখলাম, তখন আমার স্মরণ হইলো যে ওনাকে আমি কোথাও দেখেছি। তখন আমার স্মরণ হলো আমি যে পানির নিচে পড়েছিলাম, এখান থেকে তো উনি আমাকে উঠাইছে, কিন্তু ওনার সাথে এর আগে কখনো ওনার সাথে আমার সাক্ষাৎ হয় না, দেখাও হয় না। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটি ঘটনা, এবং আমার মহান মুর্শিদ যিনি গাজীউল হক চাঁদপুরি, ওনার আমার জীবনের সাথে একটা বড় কারণ। দর্শক আমি কিন্তু মাজারের ভিতরে চলে আসছি, আপনাদেরকে বলছি না যে মাজার ভাঙ্গা হয়েছে, যে মাজার ভাঙ্গা হয়েছিল, যে এই মাজারে আক্রমণ হয়েছিল। আমি সেই আক্রমণের ঘটনাটা আপনাদেরকে দেখাবো। এগুলা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে, এখানে থাকবে এগুলা। তবে এগুলা যে এখানে রাখছেন, এগুলা রাখছেন কতদিন হবে আনুমানিক? এটা 5 আগস্টের পরে আর কি আমরা এখান থেকে আনি, না 7 কত মাস দেড় হইছে রাখছি কি না। এখানে রাখছি এগুলো না এখানে রাখছেন। একটা জিনিস আমি বলি দর্শকদেরকে, ওনারা এখানে রাখছে, আবার অন্য জায়গায় পড়েছিল 1 বছর। হ্যাঁ, আরো তাহলে লং টাইম হয়েছে। লং টাইমে এগুলো যে এখানে আনছে, মনে হচ্ছে এগুলা মানে আজকেই রাখছে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা, মানে ওখানে 1 বছরের মতো ছিল নাকি, আবার এখানে আইনে রাখছে। এই যে যা জিনিসপত্র আছে দেখেন, যত জিনিস, যে কোনো জিনিস আপনি রাখেন, লোহা রাখলো 1 বছর এক জায়গায় রাখলে এটা ঝং চলে আসে। দেখেন এটার মধ্যে এগুলা যেমনি রাখছে এমনি মনে হয়েছে এটি আজকে রাখছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঘটনাটা কি হয়েছিল, মানে কিভাবে সূত্রপাত হয়েছিল, সূত্রপাতটা কি হয়েছিল, মানে কারা আসছিল? আচ্ছা আমরা একটু মাজার থেকে আবার বাইরে মাজার যে আক্রমণ করা হয়েছিল, মাজার ভাঙা হয়েছিল। তো আমরা আসলে সেই ঘটনার জন্য, সেই ঘটনার দেখানোর জন্য, শোনানোর জন্যই আসলে মূলত আমি এখানে আমরা তো জানি না, হঠাৎ করে আমাদের মাথার ভিতরে ঢুকে আসে, মানে মাথা ভাঙা শুরু করছে। কি জন্য পাচ্ছে এটা তার মাঝে বলতে পারি না। কি পরিমাণ লোক আসছিল? আর তারা 150-200 জন আসে। ওরা আইসা কি বলছে? আইসায় মানে সমানে ভাঙা শুরু করছে, সব বাইকে মাথার ভাঙছে। ওই আমাদের টাকা পয়সা আছিল ইয়ার বাক্সের মধ্যে বাক্সা ভাঙে লিয়েছে, বাজার মধ্যে একটা টেহমাত দিয়া 7-8টা বাই দিয়া মানে সব ভাঙে লিয়েছে, সব ভাঙে লিয়েছে। ইয়ার আরো আছে। মূল মাজারের মধ্যে আঘাত করছিল না, মূল মূল মাজারে, মানে এই ভাঙার মানে যে আনা লাগাইছে না, হ্যাঁ, ওই আনাগুলো মানে বাড়ি গিয়ে সব ভাঙে লিয়েছে, আনাগুলো ভাঙে লিয়েছে। আসেন আনাগুলো ভাঙে লিয়েছে। আঘাতগুলো দেখেন না। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মানে কোথায় কোথায় আঘাত করছে। মানে হ্যামার ট্যামার নিয়ে আসছে না, মানে হ্যামার দা ছুরি দিয়া মানে আইসা বাড়ি গেছে, মানে ভাঙার চেষ্টা দেখেন। মানে এগুলা কি হ্যামার দিয়ে ভাঙা যায়? ও আচ্ছা, এই যে দেখেন, এই যে দাগ দেখছেন। তো আসেন আমরা একটু পরে ওখানে যাবো। এই যে তো এগুলো লাভ কি, মানে কি বেনিফিটটা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, যখন 1-150 লোক আসছে, আপনারা কি কেউ এখানে ছিলেন? আমরা তো বক্তব্য ছিল, আমগো এখানে যারা ছিল, হ্যাঁ, যারা ছিল হ্যাঁ, খাদেম, ওনারা তো নাই, এরা কোনো ছুটি গেছে ইয়ার সময়। হুম। আমরা এসে দৃশ্যগুলো দেখছি আর কি, আগুন জ্বালাইছে, ভিতরে আগুন জ্বালাইছে। আগুন হ্যাঁ, আগুন আগুন কোথায় জ্বালাইছে? আগুন জ্বালাইছে গদিগণ তো ঠিক হয়ে গেছে, তো মানে আমরা ইয়ে করে দিয়েছি, আগুন জ্বালা দিয়েছি। মানে এই হুজরা শরীফের ভিতরে? হ্যাঁ, ভিতরে আগুন জ্বালা দিয়েছি। তো এখানে কি দিয়ে আগুন জ্বালাইছিল? মানে ওরা কি মোবিল টোবিল নিয়ে আসছে নাকি? না, আমি সিটি মারছি না, তো এখন তো এগুলো ইয়ে করে দিয়েছি। এই হুজরা শরীফের ভিতরে আগুন ধরানো হয়েছিল, চিন্তা করেন অবস্থা। দেখেন এটা হুজরা শরীফ, এখানে ভক্তবৃন্দরা ঠিক আছে আসেন, বসেন। হ্যাঁ, এখানেও আগুন লাগানো হয়েছে না, আশ্চর্য ব্যাপার।
সব লাগবে সব আগে গদি সব আগে। মানে এই গদি এগুলাতেও আগুন দিছিল। এই গ্লাসগুলো আবার নতুন লাগানো হয়েছে না? আচ্ছা, এখানে কে বসেন? মানে এখানে বর্তমান মালিকের মানে ওনাকে উনি যিনি খেলাফ করতো আর কি। আচ্ছা আচ্ছা বর্তমান যিনি আচ্ছা, আছেন- আর এটা কি? এটা কার? এটা আমাদের দরবারে এই যে আপনি ওই যে ওনার বড় শাহজাদা মুফতি আলী আজম এই যে 70 মাসে যেটা হইবে আর কি। ও আচ্ছা আচ্ছা, আর আর এই জায়গাটা কি? উনি আমার ওনার বাবা যে এখানে বসছেন, হুম, এই গদিটাকে আমরা মানে উনি তো দুনিয়াতে চলে গেছে, আমরা একটা মানে দাদা তো করে রাখি যেমন বসেন। ও এটা মানে একটা আসন ছিল, ওনার একজন আসন ছিল, আউলিয়ার আসন ছিল। এটা হলো আমরা এটাকে একটা ইয়ে করে রাখছি। আচ্ছা, আপনার সাথে পরিচিত হই আমি। আপনি কে? মানে আমি তো চিনি না, মানে আমিও তো আপনার চিনি না, মানে পরিচয় হইলে না চিনি। নরেনপুর না, নরহরপুর। ও আচ্ছা, আমি একটা আচ্ছা, তাহলে আমার পরিচয়টা আমি পরে দিই। আপনি এখানে কি থাকেন নাকি ভক্তবিন্দু? আপাতত হ্যাঁ, আপাতত আছেন না? ও আচ্ছা, তো ঠিক আছে, আল্লাহ ভরসা আপনার সাথে কথা বলবো নি। আমরা আবার বাইরে যাই। যে আপনি কি ছিলেন যেদিন মাজারে আগুন লাগাইছিল? এই ভিতরে পরে আসছি। পরে আসছে, আইসা কি দেখছেন? ওপেনই যে ছিল, ওপেনই ও ছিল। ও মিজান ভাই, আচ্ছা, উনিও ছিল না? তা আপনারা ভয় পান নাই এতগুলো মানুষ দেখে যারা ছিল? হ্যাঁ, উনি আছেন, উনি ছিলেন। মানুষ বলতে তো ভয় আসে গেছে, তবে যা দরকার সে করছে। ভাইজান উনি ছিলেন। 2-250 লোকের ভিতরে, অস্ত্রের ভিতরে একটা লোক আছে। আপনি ছিলেন সেদিন আগুন? পরের দিন আসছেন, আইসা কি দেখছেন? সম্পূর্ণ পোড়া, আগুন জ্বলতেছে, ধুমা বাইর হইতেছে, সব তো এলোফেলো। হলো না? এই ভাইজান ছিল না? আসসালামু আলাইকুম। মানে যেদিন আগুন লাগাইছিল, আক্রমণ করছিল আপনার দরবারে, মানে আপনি ছিলেন? ছিলাম ভাই, এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। পরে আচ্ছা, ভাইজান ছিল, উনি কিছু বলতে পারবে না, অসুবিধা নাই। আসলে দরবারে অনেক লোক আছে এরকম বলতে চায় না, এটা কোনো অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। তো দর্শক, আসলে আমি আপনাদের শুধু মানে স্মৃতিচারণ করে আসলে দেখাচ্ছি যে একটা দরবারে আক্রমণ হওয়ার পরে আসলে মানুষের ভিতরে কি একটা মানে আতঙ্ক ছড়ায় আসলে। কিন্তু এই দরবারের যে ভক্তবিন্দু, তাদের ভিতরে কিন্তু আতঙ্ক ছড়ায়নি। যারা ভক্ত, এই যে উনি ভক্ত, ওনার ভিতরে কিন্তু ভয় নেই। আপনি ওনার কথাই বুঝছেন। এবং আরো যাদের সাথে কথা বলছি, যে যারা ভক্তবিন্দু, তাদের ভিতরে কিন্তু ভয় কাজ করে না, ওরা সবাই দৌড়ে আসছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই দরবারের কিছুই হয়নি। হয়েছে কিছু? কিছুই হয়নি। মাঝখান দিয়া কিছুটা সময় অযথা নষ্ট হয়েছে, এদেরও হয়েছে, হেদেরও হয়েছে। আসলে এটা হলে তো দরবার, সত্যিকারই দরবার। এত সহজে এটার অপবাদ দেওয়া, এটার নামে বদনাম ছড়ানো এত সহজ না। সহজ না, না কি বলেন? অবশ্যই এটা এত সহজ না, সহজ না। আসলে এই দরবারের অনেক সুনামধন্য একটা দরবার। তো যারা আক্রমণ করছে, আমি জানি না ওনারা কি কারণে করছে, কোন মানে ওনাদের উদ্দেশ্যটা কি ছিল, যে ওনাদের এবং ওনারা কোন একটা তো কারণ আছে, কোন নির্দিষ্ট কারণে ওনারা আক্রমণ করছে আমি জানি না। যাই হোক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আর এখানে যারা ভক্তবিন্দু আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে, অথবা আপনারা যদি অন্য কাউকে জানাইতে চান এই দরবার সম্পর্কে, অথবা এই দরবারের সেদিনকার ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বর্ণনা করতে চান, প্রত্যক্ষদর্শীদেরকে আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আশা করি আপনারা লিখবেন, সেই আশা করে আজকে ভিডিও থেকে চলে যাচ্ছি। ভাই, অনেক কষ্ট দিছি, অনেক অভিজ্ঞতার কথা শুনছি, স্মৃতিচারণ করছেন। এই দরবারে হয়তো কখনো আবার আসতেও পারি, হ্যাঁ, সৌভাগ্য হলে আবার আসতেও পারি। তবে আমি দোয়া করবেন সবাই যেন এরকম পিরাউলিয়ার দরবারে কোনো আক্রমণ না হয়, এইরকম কোনো পিরাউলিয়াদের দরবারে যেন আক্রমণ না হয়, আগুন জ্বালানো না হয়, সেই কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জায়গা সবাই দোয়া করবেন, চলো চলো।